আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? ইভাস লাইফস্টাইলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। এই যে গাজরগুলো দেখছেন, এখনকার সময়ের এই গাজর খেতে কিন্তু খুবই মজা লাগে। খালি, খালি দেখা যায় অনেকগুলো খাওয়া হয়ে যায়। তবে সামান্য ২ টা গাজর কেনার জন্য যে পরিমাণ টাকা দিতে হয়, তখন মনে হয় যে না থাক গাজর না খেলেও আপাতত চলবে। তো বেশ কিছু সবজি এনেছি আজকে আমি। ইদানিং সকালে ব্রেকফাস্ট আমি কি দিয়ে করব বুঝেই পাই না। এমনিতে তো রুটি পরোটা ছাড়া আমার সকালবেলা চলে না। কিন্তু সেই রুটি পরোটা খাওয়ার জন্য যে কিছু একটা লাগে, সেটাই আমি খুঁজে পাই না যে কি খাবো। তো মাঝে মধ্যে খুব সবজি খেতে ইচ্ছে করে কিন্তু আলসেমির জন্য বানানোও হয় না। দেখা যায় আগের দিনের কোনো কিছু না থাকলে আমি মোস্ট অফ টাইম ডিম পোচ করে অথবা ডিম ভাজা দিয়ে খেয়ে নেই। তো সবসময় আবার সেটা দিয়েও খেতে ভালো লাগে না। তো এর জন্য না এখন খুব একটু বিরক্ত লাগে যে কি দিয়ে কি খাবো? আর অন্য যে কোনো কিছু ট্রাই করব সেটাও আমার খেতে ভালো লাগে না। তো আজকে আমার কাছে মনে হলো যে ডিমই করব কিন্তু একটু অন্যরকম করে করি। নরমালি এভাবে ডিম আমি জানি যে সবাই করেন। তো আমি হচ্ছে আগে করতাম। কিন্তু বেশ অনেক বছর হবে যে আমি ডিমের কিমাটা রান্না করি না। তো আজকে আমার কাছে মনে হলো যে সকালে ব্রেকফাস্ট করার জন্য একটু ডিমের কিমাটা ট্রাই করা যাক। তাছাড়া ঘুম থেকে ওঠার পর থেকেই তো মানে দৌড়াদৌড়ি শুরু হয়। লিয়ানের স্কুলের স্ন্যাক্স রেডি করতে হয়, ওকে ব্রেকফাস্ট রেডি করে দিতে হয়। তারপর হচ্ছে ঘর পরিষ্কার করতে হয়। এরপর ওকে স্কুলে হচ্ছে বাসে দিয়ে আসতে হয়। তো এগুলো করে আসার পর না আর ইচ্ছে করে না যে আমি এক্সট্রা করে কোনো কিছু নিজের জন্য রান্না করে খাই। তো যাই হোক তারপরও আজকে আমি বানাচ্ছি। আর আমি যে আগে ডিমের কিমা বানাতাম, তবে তার চেয়ে হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে আজকে ট্রাই করছি। ভাবলাম যে একটু অন্যরকম করে দেখা যাক। তো আমি কি দিয়েছি একটু করে বলে দেই। ১ম এ তেলের মধ্যে আদা কুচি, রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হচ্ছে এরকম কিমা টাইপ করেছি। করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আমি শুকনো মসলা যেগুলো আছে সেগুলো দিয়েছি। যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া, জিরা, তারপর সামান্য একটু গরম মসলাও দিয়েছিলাম। তারপর দিয়েছি হচ্ছে যে কাশ্মীরি শিমলা মরিচ সেটা। এটা দিলে টেস্টটা একটু চেঞ্জ হয়। তারপর হচ্ছে কালারটাও একটু চেঞ্জ হয় তবে ঝাল হয় না। এই তো মসলাটাকে কষিয়ে আমি এখন এখানে ফ্যাটানো ডিম দিয়ে দিলাম। ডিমটাকে আমি সামান্য গোলমরিচ আর লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। তারপর এখন এই যে এভাবে মিক্স করতেই কিন্তু ডিমের কিমাটা অলমোস্ট হয়ে যাবে। আর আপনাদেরকে কি বলবো আপনারা তো সবাই কম বেশি জানেন আরকি। তো যারা জানেন না তাদের জন্য আমি জাস্ট একটু করে বলে দিলাম। তবে আজকে এই ডিমের কিমাটা করার একটা রিজনও আছে। একটু পরে আপনাদেরকে বলব যে কেন আমি সকালবেলা উঠে মানে এরকম ডিমের কিমা রান্না করছি। তো কিমাটা যখন একদম অলমোস্ট হয়ে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। ক্যাপসিকাম কুচিটা অপশনাল, আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে নাই। নরমালি দেখা যায় সবাই এমনি কাঁচামরিচ আর টমেটো কুচি দিয়ে বানায়। তো আমি এক্সট্রা করে একটু ক্যাপসিকাম দিয়েছি। তো আপনাদের কাছে যদি আরো কিছু সবজি-টবজি থাকে সেগুলোও এড করতে পারেন। আর এইটা খেতে কিন্তু অনেক মজা ছিল। তো আমি যখন ব্রেকফাস্ট করছিলাম এটা দিয়ে তখন মনে হলো যে আমি এত বছর কেন এই ডিমের কিমাটা বানাইনি ব্রেকফাস্ট করার জন্য। তো যাই হোক এরপর দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি একদম সব শেষে। এখন সবকিছু নেড়েচেড়ে মিক্স করে নিলেই কিন্তু আমার ডিমের কিমাটা হয়ে যাবে। আর হ্যাঁ, আমি না এখানে হচ্ছে সামান্য একটু শেষ মুহূর্তে যে আপনার কি বলে টমেটো সস আছে সেটাও দিয়েছিলাম। তবে সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমার হঠাৎ মনে পড়ল তাই বলে দিলাম। আমি যে ৳১০০ করে বাটিগুলো এনেছিলাম, সেগুলো আমার এখনো পর্যন্ত বের করা হয়নি। তো ভাবলাম যে আজকে ইউজ করি।
আর এখানে না আমি হচ্ছে পারফেক্ট সাইজের যে বাটি সেটা বুঝে পাচ্ছিলাম না যে কোনটাতে মানে কোন বাটিটা নিলে আমার হচ্ছে ডিমের কিমাগুলো একদম পারফেক্ট হবে। মানে বেশিও হবে না, কমও হবে না। তো পরে এটা বের করলাম। আর হ্যাঁ, আমার আজকে হচ্ছে মানে ডিমের কিমা করার কারণ হচ্ছে যে অনেক বছর পর আমার নানু এসেছে আমার বাসায়। মানে আমার নানু হচ্ছে গতকালকে এসেছে। মানে কয়টা বাজে? দুপুরের দিকে এসেছে। তো আমি ভাবলাম যে আজকে সকালে ব্রেকফাস্ট কি দিয়ে করব? আর ঘরে তেমন কোনো কিছু ছিলও না। তো এর জন্যই আমি আজকে হচ্ছে ডিমের কিমাটা এখানে করেছি। আর অফ ক্যামেরাতেই হচ্ছে আমি আমার সেই স্পেশাল পরোটাটা বানিয়ে নিয়েছি, যেটার রেসিপি আমি আপনাদেরকে দিয়েছিলাম। আর আপনারা অনেকে খুব পছন্দও করেছিলেন। তো ওইটা আর নতুন করে কোনো কিছু রেকর্ড করলাম না। তো এখন টেবিলে আমি আমার যে ব্রেকফাস্ট গুলো আছে সেগুলো সার্ভ করে দিচ্ছি। আর আমার নানু কিন্তু অলরেডি বসে গিয়েছে খেতে। তো আমার নানু হচ্ছে মানে আপাতত হচ্ছে গ্রামে থাকে। অনেক আপুরা অনেক সময় কোয়েশ্চেন করেন যে আমি ক্যান জাতীয় যে খাবারগুলো কিনি মাশরুম, সুইট কর্ন, বেবি কর্ন এগুলো যে লেফট ওভার থেকে যায় এগুলো পরবর্তীতে কি করি? তো এই যে আমি হচ্ছে পরবর্তীতে এগুলোকে ওয়াশ করে এরকম জিপ ব্যাগে ভরে তারপর রেখে দেই। মাশরুমটা ওপেন করার পর দেখা যায় ৪-৫ দিন পর্যন্ত ভালো থাকে। তো ৪-৫ দিনের মধ্যে আমার মানে খাওয়া হয়ে যায়। মানে একটা ক্যানে যতটুকু মাশরুম থাকে দেখা যায় আমাকে আর ফ্রোজেন করতে হয় না। ওইটা আমি কোনো না কোনোভাবে ইউজ করে ফেলি। তবে সুইট কর্ন আনলে একটু বেশি সময় ধরেই থাকে। কারণ সব খাবারে আর সুইট কর্ন আমার দেয়া হয় না। তো ওই কারণে হচ্ছে আমি সুইট কর্নগুলোকে এভাবে করে ওয়াশ করে তারপর পানি ঝরিয়ে জিপলগে করে রাখি। আর এরকম অবশ্যই ফ্ল্যাট করে রাখবেন। তাহলে না পরবর্তীতে যখন আপনি বের করবেন এটা খুব ইজি ভাবে হচ্ছে আপনি বের করতে পারবেন। আর একসাথে স্তূপ হয়ে থাকলে না নিতে সমস্যা হয়। কিছুদিন আগে যে আমি বাজার করলাম, তো সেখান থেকে জিপ ব্যাগ, হ্যান্ড গ্লোভস এগুলো নিয়ে এসেছিলাম। তো এগুলো এখন অর্গানাইজ করে রাখছি। আর এই যে এই জিপ ব্যাগগুলো কিন্তু অনেক কাজে দেয়। তো বিভিন্ন সাইজের পাওয়া যায়। তো আমার যেই সাইজটা লাগে মোস্ট অফ টাইম দেখা যায় আমি ওই সাইজটাই কিনি। তো এবার এক্সট্রা করে একটু লার্জ সাইজও নিয়ে এসেছি। ভাবলাম যে যেহেতু শীত সামনে চলে আসছে তো বিভিন্ন সবজি ফ্রোজেন করতে কাজে লাগবে। আর এই যে হ্যান্ড গ্লোভস এর সাথে তো আর এরকম মানে বক্স টাইপের কিছু দেয় না, এমনি প্যাকেট দেয়। তো প্যাকেট থেকে নিতে ঝামেলা। তো আমি যেটা করি যে আলাদা জিপ ব্যাগের যেই মানে বক্সটা থাকে ওইটাতে এভাবে করে রাখি। এরপর নিতে অনেক সুবিধা হয়। আচ্ছা, এখন আমি সন্ধ্যার নাস্তা বানাবো। তবে কিভাবে কি করছি বলার আগে একজন আপুকে আমি থ্যাংক ইউ দিতে চাই। আপুটার আইডি নেম হচ্ছে মাই ওন ওয়ার্ল্ড বাই ফাতিমা আই থিংক। মিস্টেক হলে আপু সরি। তো আমি যে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম ফার্নিচার ক্লিনজার এর ব্যাপারটা কোনটা ইউজ করলে ভালো হবে। তো আপনি আমাকে সেইটার সম্পর্কে বলেছেন এটার জন্য। তবে সাথে যদি মানে শাইনার যে স্প্রের কথা আপনি বলেছেন সেটা তো পাওয়া যায় আমি জানি। তবে কি নাম এবং কোনটা ভালো সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। এর জন্য আমার কেনাও হয় না। আপনার যদি জানা থাকে কোনো শাইনার স্প্রে ব্র্যান্ডের নাম তাহলে কাইন্ডলি আমাকে জানাতে পারেন। যদি এ পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন আরকি। তো যাই হোক, আমি সন্ধ্যার নাস্তা বেক করব। তো এর জন্য আমি ১ম এ কিছু গাজর কুচি নিয়েছিলাম। তারপর সুইট কর্ন, ক্যাপসিকাম কুচি, সেই সাথে দিয়েছি হচ্ছে আপনার মেয়োনিজ, টমেটো সস, চিলি সস, গোলমরিচ, মাস্টার্ড সস এগুলো দিয়ে আমি চিকেন কিমা দিয়েছিলাম। চিকেন কিমাটা আগে থেকেই রান্না করা ছিল। মানে মাংস যদি সেদ্ধ করা থাকে তাহলে পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে সেটাকে চুলাতে হালকা একটু সতে করে নেই। তারপর সেটা মিক্স করার পর আমার কাছে হঠাৎ মনে হলো মানে ১ম এ আমি ভেবেছিলাম চিজটা হচ্ছে যখন মাংসের পুরটা দিব তার উপরে দিব। হঠাৎ মনে হলো যে না একসাথে মিক্স করে দেই এতে করে মানে পুরো পুরটাই হচ্ছে অনেক বেশি ক্রিমি আর হচ্ছে কি বলে মজা হবে। তো এখন আমি সবকিছু এভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। এরপর মিক্সচারটা টেস্ট করার পর আমার কাছে মনে হলো যে ঝাল হয়নি। তো আমার তো ঝাল খেতে অনেক ভালো লাগে। তো আমি বেশ খানিকটা চিলি ফ্লেক্স দিয়েছি। এরপর কিভাবে কি করছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন।
আমার নানু আসার পর আমি চিন্তা করেছিলাম একটা, আর হয়েছে আরেকটা। তো এই ক্লিপটা হচ্ছে যেদিন আমার নানু এসেছে, ওইদিনকার ক্লিপ। তো দুপুরবেলা তো আমার ঘরে যা ছিল সেগুলোই রান্না করেছি। তো বিকেলবেলা মনে হলো যে একটু নাস্তা রেডি করি। আমার নানু মানে যখন লিয়ানা ছোট ছিল তখন কিন্তু আমার নানু আমার কাছেই ছিল। তো somehow একটা রিজনে হচ্ছে আমার নানু মানে গ্রামে চলে গিয়েছে ওনার বোনের বাসায়, বোনের সাথে থাকে। তো আর হচ্ছে দেখা যায় যতবারই ঢাকায় আসে, আমি বলি আমার বাসায় আসার জন্য আর ঘুরে যাওয়ার জন্য। তো দেখা যায় যে সবসময় আসা হয় না। কারণ ঢাকায় আসলে নানু এর বাসায় ওর বাসায় যায়, তো টাইম চলে যায়। তো এবার হচ্ছে আমি মানে নানুকে বলিনি আসতে। কারণ আমি জানি যে বললেও উনি আসে না। হঠাৎ করে আম্মু রাতের বেলা বলছে যে, "কালকে নানু আসবে।" তো আমি বললাম যে নানু আসবে হঠাৎ করে যখন বলি তখন তো আসে না। আর এখন আসবে আমার ঘরে অলমোস্ট বাজারও শেষ। তো আমি নান্নুকে কি খাওয়াবো? কারণ আমার নানু হচ্ছে যে বিফ, তারপর হচ্ছে ব্রয়লার চিকেন এ ধরনের কিছু খায় না। বড় মাছও খেতে চায় না। উনার হচ্ছে ছোট মাছ, শাকসবজি, শুটকি এই ধরনের খাবার পছন্দ। আর আমার ঘরে তো ছোট মাছ কোনোভাবেই মানে থাকে না, সেটা আপনারা তো জানেন। তো এর জন্য আমি চিন্তা করছিলাম। তারপর কি আর করার, যেহেতু আসবে ভাবলাম যে যাই আছে ওগুলো দিয়েই আপাতত করি, খাওয়াই। তো সন্ধ্যার নাস্তা আমি মানে রেডি করছি। কারণ আগে আমি হচ্ছে এত কিছু বানাতে পারতাম না যখন আমার নানু আমার কাছে থাকতো। এমনি নরমাল খাবার খাওয়ার জন্য যে জিনিস সেগুলো তো বানাতাম। তো স্পেশাল কোনো কিছু বানাতে পারতাম না। যদিও আমার নানুর হচ্ছে প্রবলেম, মানে এরকম রিচ টাইপের খাবার খাওয়া ঠিক না। তারপরও ভাবলাম যে মাঝে মধ্যে ২-১ দিন খেলে কিছু হয় না। তো আমি সেই চিন্তা করেই স্ন্যাক্সটা বানাচ্ছি। ভাবলাম লিয়ানার স্কুলেও দিতে পারবো, প্লাস হচ্ছে নানুকেও খাওয়াতে পারবো। আর চিন্তা করে রেখেছিলাম যে তারপরে কি করব আর করে খাওয়াবো। কিন্তু হঠাৎ হচ্ছে মানে আজকে এসেছে, কালকে বিকেলে লাঞ্চ করার পরে হঠাৎ ৪ঃ০০ বাজে নানুর ফোন এসেছে। উনার এক ভাই কল দিয়েছে, উনাকে যেতে হবে। তা কি করলো আমার নানু যে বিকেল বেলায় বলে যে, "আমি চলে যাচ্ছি।" কেন? এরকম কথা বলল। তারপর হচ্ছে আর কি করার? এখন যেহেতু উনাকে আরেক জায়গায় যেতে হবে, তা আমি তো আর জোর করে রাখতেও পারি না। তো আমার নানু যেদিন আসলো তার পরের দিনই চলে গেল। মানে উনিও প্ল্যান করে এসেছিল যে ৩-৪ দিন আমার বাসায় থাকবে। কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, আমি হচ্ছে খুব কষ্ট করে দেখেন একটা রুটির মতো বেলেছি। ইস্ট দিয়ে কোনো কিছু মানে করলে সেটা কিন্তু আপনার রুটি শেপে একদমই আমি বেলতে পারি না। অনেকভাবে অনেক কিছুই মানে ট্রাই করে দেখেছি। একেকজনের একেক ট্রিক্স, যে কিভাবে কি করলে এটা পারফেক্ট সুন্দর শেপে বেলা যাবে। কিন্তু যত ট্রিক্সই আমি দেখি আমার বেলায় কেন জানি সেটা মানে এপ্লাই করা পসিবল হয় না। তো অনেকদিন ধরে এরকম একটা স্ন্যাকস বানাতে চাচ্ছিলাম, কিন্তু এই যে মানে ইস্ট দিয়ে তারপর হচ্ছে আপনার ডোটাকে রেডি করে অনেকক্ষণ রাখতে হয়। এই ঝামেলার জন্য না আমার আর করা হয় না। তো কোনো একটা দেখা যায় যে পারপাস না হলে কিন্তু এই ধরনের আইটেম বানানোও হয় না। তো আজকে একটা পারপাস ছিল, তো ভাবলাম কষ্ট করে বানিয়েই নেই। আর আমার হাতের মধ্যে এই যে দেখেন এই জিনিসটা এত বারবার লেগে যাচ্ছিল। তারপর হঠাৎ মনে হলো যে না, আমার হাতে একটু ময়দা মিক্স করে নেই, তাহলে আর হাতের মধ্যে আটকিয়ে যাবে না। আচ্ছা, তো আরেকটা দিলরুবা আপুর কমেন্টে রিপ্লাই দেই। আপু আমার প্যান সম্পর্কে জানতে চাচ্ছিলেন যে আপুর প্যান নাকি নষ্ট হয়ে গিয়েছে, রুটি ভাজার প্যান। তো আমারটা কি কিয়াম ব্র্যান্ডের কিনা? না আপু, আমারটা হচ্ছে H&S আই থিংক নামটা এই ব্র্যান্ডের। আর এটা হচ্ছে জার্মানির একটা ব্র্যান্ড। তো আমি হচ্ছে মানে এইটা কিনতে চাইনি। আমি নরমালি মানে কি বলে সেটাকে হানিকম্বের যে তাওয়া সেটা কিনতে চেয়েছিলাম। কিন্তু সেটার কথা আর কি বলবো? পরে বলছি, যদি ভিডিওতে সময় থাকে বলবো। আর না থাকলে অন্য একদিন বলবো। আমার প্যানটা নিয়েছিল হচ্ছে ৳১২০০। আর আপনি যদি জাস্ট রুটি ভাজার জন্য কোনো প্যান নিতে চান তাহলে আমি বলব যে আপনি কিয়াম কিংবা হচ্ছে আপনার টপারের যে তাওয়া পাওয়া যায় সেটা কিনবেন। মানে আমি আগে যেটা ইউজ করতাম, আপনি নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছেন। তো ওই তাওয়াগুলো না খুবই ভালো। আপনার মানে খুব সুন্দর রুটি পরোটা হয়। আমি যেটা কিনেছি এটা কিন্তু তাওয়া না, এটা হচ্ছে ফ্রাই প্যান। আর আমার যেহেতু অলরেডি একটা তাওয়া আছে, তো আমি ভাবলাম যে একটা ফ্রাই প্যানের মতো নেই, যেহেতু হানিকম্বের তাওয়াটা কিনতে পারছি না। তো ফ্রাই প্যান নিলে দেখা যায় যে পরোটা ভাজার পাশাপাশি আমি এক্সট্রা যে অন্যান্য কিছু ভাজার কাজ সেগুলোও করতে পারবো। অফ ক্যামেরাতে আমি বাকিগুলোও বানিয়ে নিয়েছি। এখন ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব।
আসলে বেকিং করতে কিন্তু খুবই মজা লাগে যদি আপনি পারফেক্টলি সবকিছু করতে পারেন। তবে একটু কষ্টও লাগে কারণ এই টাইপের জিনিসপত্র রান্না করতে গেলে আপনার অনেক হাঁড়ি-পাতিল বের হয় যেগুলোকে ওয়াশ করতে হয়। তো আমি এখন উপর দিয়ে একটু এগ ব্রাশ করে দিচ্ছি যেন কালারটা খুবই সুন্দর আসে। আচ্ছা, রূপালী আপুও বলছিলেন যে আমি এগ ফ্রাই প্যানটা যে কিনেছি, এটার প্রাইস কত নিয়েছে? এটা ৳৮০০ দিয়ে কিনেছি আপু। আপনি আরো বিভিন্ন কোয়ালিটির পাবেন যেগুলো আপনার ১,০০০ থেকে ৳১,১০০ আর অনলাইনে তো এই ধরনের ফ্রাই প্যান দিয়ে একদম ভরা। তবে একটু প্রাইস বেশি। তো আমার এগ ব্রাশ শেষ করে এখন উপর দিয়ে যে একটু সিজেমি সিডস আছে সেগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি ওভেনে দিয়ে দিব। আপনারা চাইলে এই জিনিস চুলাতেও বেক করে দিতে পারেন। তবে ওভেন থাকলে ওভেনে দিলেই বেস্ট একদম পারফেক্ট হয়। আর আমার এই জিনিসটা না আরেকটু বেশি করে আমাকে একটু চেপে, চেপে দেয়ার দরকার ছিল। কারণ একটু পরেই দেখতে পারবেন যে বেক করার পর কি হয়েছে। তা আমি এটা হচ্ছে যে আমার ওভেনের যে পিজ্জার অপশন সেইটাতে হচ্ছে আমি দিয়েছি মানে ৩০০ গ্রামের জন্য। আর আমার সময় লাগবে মানে ৭.৫ মিনিট। তবে আমার এটা ৭.৫ মিনিটে কিন্তু রেডি হয়নি। হতে মানে অলমোস্ট টাইম লেগেছে কি বলে আপনাকে মানে ১৪ মিনিটের মতো। আমি যে বলেছিলাম একটু প্রবলেম হয়েছে, তো এই যে দেখেন সাইড দিয়ে এরকম করে জুসগুলো বের হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে আমি না যখন বানাচ্ছিলাম তখন এটা ভালোমতো চেপে দেইনি। সো ভালোমতো চেপে সিল করে দিলে আর এই প্রবলেমটা হতো না। তো যাই হোক আমি এখান থেকে ১ পিস হচ্ছে লিয়ানের স্কুলের জন্য রেখে দিচ্ছি। আর বাকি যেগুলো আছে এগুলো আমরা এখন খেয়ে নিবো। তো আজকে এ পর্যন্তই। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।